এবারের ঈদের ছুটিতে আমরা বন্ধুরা মিলে চলে গিয়েছিলাম সুনামগঞ্জের টেকের ঘাটে। এই উত্তপ্ত গরমের মধ্যে টেকের ঘাটে পৌঁছানোর পর মনে হচ্ছিল শরীর এবং মনকে প্রশান্ত করার জন্য হলেও লাকমাচড়া থেকে একটু ডুমে আসা যাক। দর্শক, এই মুহূর্তে আমি আছি টেকের ঘাটের নীলাদ্রি লেকের ঠিক পাশেই। আমার ডান পাশে যদি দেখাই, এটা হচ্ছে নীলাদ্রি লেকের যে উঁচু উঁচু টিলাগুলা। আমি এবং আমার ফ্রেন্ডরা মিলে এখন যাচ্ছি লাকমাচড়ায়। এখনের যে ওয়েদারটা আমি আপনাদেরকে জাস্ট দেখাই, আপনারা হয়তো আমার ক্যামেরার দেখেই বুঝতে পারতেছেন যে আজকের ওয়েদারটা খুবই ভালো। আর এখন মারাত্মক গরম। আর আমরা কেবলই হচ্ছে টেকের ঘাটে এসে নামলাম। আমরা ফার্স্টে হচ্ছে লাকমাচড়া থেকে গোসল করবো, এন্ড দেন এসে দুপুরের খাবারটা সেরে নেবো ট্রলার থেকে, এন্ড দেন হচ্ছে নীলাদ্রি লেকে ঘুরে তারপর আমাদের ডেস্টিনেশন কোথায়? খেলাধুলা। হ্যাঁ, এরপর হচ্ছে খেলাধুলা, এন্ড দেন যখন হচ্ছে সন্ধ্যা ঘনিয়ে আসবে আমরা আমাদের নৌকা নিয়ে চলে যাব হচ্ছে আপনার জাদুঘাটা নদীতে, এবং ওইখানে হচ্ছে আমরা রাত্রি যাপন করবো। ও, ব্রিজটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, আর এখানে হচ্ছে খেলা চলতেছে মাঠে, গ্রামীণ পরিবেশ। এবং আসলে গ্রামে গেলে দেখা যায় এই দৃশ্যটা সবসময়, যে ঈদের সময় যে একটা গ্রামীণ আমেজ থাকে, যে ফুটবল খেলা হয়, সেই জিনিসটা এখানে এসে লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে টেকের ঘাট চুনাপাথর খনিজ মাধ্যমিক বিদ্যালয়। ওনারা মাইকে যিনি ধারাভাষ্যকার আছে, উনি বলতেছে ফুটবল এন্ড স্পোর্টস হচ্ছে এমন একটা মাধ্যম যেটার মাধ্যমে ইয়াং জেনারেশন তথা পুরো মানুষকে হচ্ছে মাদক থেকে শুরু করে সকল ধরনের বাজে নেশা থেকে রিলিফ দিয়ে এরকম হচ্ছে মাঠে নিয়ে আসা যায় আর কি। হ্যাঁ, সো স্পোর্টস এর কোনো বিকল্প নেই অ্যাকচুয়ালি। জাস্ট লুক এট দিস ভাই, মাথা নষ্ট পড়া। ঠিক আছে, আমরা যদিও হচ্ছে অটো দিয়ে ওর হচ্ছে দিয়ে রিক্সা করে হচ্ছে আমরা যেতে পারতাম লাকমাচড়ায়। লাকমাচড়া টেকের ঘাট থেকে খুব বেশি দূরত্বের জায়গা না, তার জন্য হচ্ছে আমি এবং আমার ফ্রেন্ডরা মিলে পাহাড়ের কুল ঘেঁষে হেঁটে হেঁটে চলে যাচ্ছি লাকমাচড়ার দিকে। ওইখান থেকে দেখা যাচ্ছে যে লাকমাচড়ার যে হচ্ছে ডাউনটা আছে ওইটা, যদিও বাংলাদেশের সীমান্তের শেষ যেখানে, সেখান থেকে শুরু হচ্ছে এই মেঘালয় পাহাড়ের। এই পাহাড়গুলো যদি বাংলাদেশে হইতো আমরা খুব ইজিলি পাহাড়গুলোতে চড়তে পারতাম, ঘুরতে পারতাম। লাকমাচড়াতে ঠিক আসার পর আমরা সবাই খুবই হতাশ হলাম, কেননা এখানে হচ্ছে একটু পানি দেখতে পারতেছি না, একদম কম। একদম যে ঝিরি বা নালা আছে, এই নালার একদম হচ্ছে আপনার নিচে হচ্ছে একদম পানি। আগে হচ্ছে একদম ওই পাশ পর্যন্ত হচ্ছে পানি ছিল। আইসা হচ্ছে খুবই হতাশ হইলাম, পানি নাই। আর এখানটাতে হচ্ছে এখন খুব বেশি হচ্ছে রেস্ট্রিকশন, খুব বেশি রেস্ট্রিকশন। আগে হচ্ছে ওই একদম পাহাড়ের কিনারে যাওয়া যাইতো, এখন ওই পর্যন্ত যাওয়া যায় না। এখানে হচ্ছে আপনার সীমান্ত সতর্কীকরণ পিলার বা সাইনবোর্ড আছে, এইটুক পর্যন্ত হচ্ছে যাওয়া যায়, এর ভিতরে আর প্রবেশ করা যায় না। আর এই হচ্ছে লাকমাচড়ার যে ভিউটা, এখানে আসলে হচ্ছে আপনি এই ঝিরির পাশাপাশি এত সুন্দর একটা পাহাড় দেখতে পারবেন, খুবই চমৎকার। হ্যাঁ, বাট দুঃখজনক ভাবে এই পাহাড়গুলোর পুরোটা অংশই হচ্ছে আপনার ভারতের মেঘালয়ে পড়ে গেছে, যার জন্য হচ্ছে ভিতরে প্রবেশ করা কোনোভাবেই পসিবল না আর কি। হ্যাঁ, আর এই যে পোলাপান সবাই সে দাঁড়ায় রয়েছে গোসল করার জন্য। কি খাও স্যার, আসলাম যে এক্সপেকটেশন নিয়ে, সেটা কি ফুলফিল হয়েছে? হতাশ, পুরাই হতাশ। আমরা 10-15 মিনিটের রাস্তা হেঁটে এখানটাতে আসার পর এখন দেখতে পাচ্ছি যে পুরা মরুভূমি। জাস্ট আমার পিছনটাতে দেখেন, হ্যাঁ, পুরো বালু আর বালু, একটু পানি আছে। আর এই পানি হচ্ছে একদম খোলা। ঠিক আছে, লাস্ট এই কয়দিনে অনেক বৃষ্টিপাত হয়েছে, ভাবছিলাম যে খুব বেশি হচ্ছে স্রোত থাকবে এবং পানিও হচ্ছে একদম টইটম্বুর থাকবে, পানি খুব বেশি নাই, পাথর পর্যন্ত দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, আর পানিটাও অত্যাধিক ঘোলা, তো খুবই হতাশ হইলাম। তো ঘুরতে এসে হতাশ হলে চলবে না, কেননা সবকিছু যে আমাদের মন মতো বা আশানুরূপ হবে তাও কিন্তু না। আমরা যারাই কিনা হচ্ছে টুরিস্ট ট্রাভেলার বা কোথাও নতুন জায়গায় ঘুরতে যাই, ওই জায়গা সম্পর্কে আমাদের আসলে খুব বেশি ধারণা থাকে না। আর একটা জায়গা আপনার বাসা থেকে ন্যূনতম একটু দূরত্বে হয়, যার কারণে হচ্ছে আগে থেকে কোনো প্রকার পূর্বাভাস পাওয়া যায় না। আর আপনারা যারা হচ্ছে টেকের ঘাট ওরা হচ্ছে টাঙ্গুর হাওরে ঘুরতে আসবেন, অবশ্যই এই জায়গাটিতে আসবেন, কেননা অধিকাংশ সময় হচ্ছে এখানে ভরপুর পানি থাকে। ইভেন আপনি চাইলে এই সময়টাতে এসে হচ্ছে এখানে গা ভিজিয়ে যেতে পারবেন এই গরমের মধ্যে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এই জায়গাটা নিঃসন্দেহে আপনাকে দারুণ একটা রিফ্রেশমেন্ট দিবে। টুকি আমরা অনেক আশা নিয়ে আসছিলাম, আমরা হয়তো ফিরে যাব একটু গোসল করে গা ভিজিয়ে, বাট এই জায়গাটা অমায়িক সুন্দর। হ্যাঁ, আর জাস্ট হচ্ছে গোসল করার জন্য না, গোসল চাইলে আপনি যে কোনো জায়গায় করতে পারবেন, যেহেতু হচ্ছে এটা একটা হাওর এলাকা। বাট এই যে ভিউটা, ঠিক আছে ভাই, মাথা নষ্ট এক কথায়। আমি আমার ক্যামেরাতে হয়তো এত সুন্দর ভিউ কখনো ক্যাপচার করতে পারবো না, যদি আমার কাছে একটা ড্রোন থাকতো আমি আপনাদেরকে দেখাইতে পারতাম। আমার সীমান্তেতেও হয়তো ওইভাবে ড্রোন নিষেধ, তার জন্য দেখাইতে পারলাম না। বাট খালি চোখের যে হচ্ছে
এই জায়গাটার ভিউটিটা ভাই এক কথায় অ্যামেজিং, এক কথায় অ্যামেজিং, ঠিক আছে। চোখের শান্তি, চোখের শান্তি এবং হচ্ছে টাকা ওসল। আপনি যদি হচ্ছে এদিকে আসেন অবশ্যই হচ্ছে লাকমাচড়াতে আসবেন। আপনারা যারা এখানটাতে আসবেন আপনারা ফার্স্ট অফ অল হচ্ছে নীলাদ্রি লেকের এখানে আইসা যদি অটো রিজার্ভ করেন পার পারসন 10 টাকা থেকে 20 টাকার মধ্যে আসতে পারবেন এখানটাতে, এবং পায়ে হেঁটেও আমাদের মতো ঠিক এইভাবে পাহাড়ের কুল ঘেঁষে হাঁটতে হাঁটতে চলে আসতে পারবেন। ম্যাক্স 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে।